أقيم وزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو عصف ليلا فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আপনাদের অপটিক্যাল ফাইবারের ব্যবহারিক ক্লাসটা হবে। আমি আপনাদের কি কি ক্লাসগুলো পরবর্তীতে নিব সেটাও আজকে একটু বর্ণনা দিয়ে দেই যাতে আপনাদের সুবিধা হয়। আমি আপনাদেরকে ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে নিয়ে যাব। ওসিসির কাজ কোনটা কি জিনিস, ওসিসিতে কি কি আছে সেটা মাঠ পর্যায়ে আপনাদের নিয়ে ওসিসি পরিদর্শন করাবো। সুইচ রুমে নিয়ে যাব, সুইচ রুমের বিভিন্ন ইকুইপমেন্টের সাথে পরিচয় এবং কোনটার কী কাজ সেটা বর্ণনা দিব। ওডিএম এর কাজটা কি সেটার বর্ণনা দিব। এমডিউ কীভাবে ইনস্টলেশন করতে হয় সেটা এখানে এই রুমে হবে। এমডিউ এবং এইচডিপি কীভাবে সেটিং করতে হয় সেটা এই রুমে দেখাবো। কিন্তু মাঠ পর্যায়ে যেটা হলো ওডিপি, ওসিসি এবং সুইচ রুমের ভিতরে হলো সুইচ রুমটা পরিদর্শন, এগুলোর জন্য আমার মাঠ পর্যায়ে যাওয়া লাগবে। মাঠ পর্যায়ে পরিদর্শনের জন্য আগামী সপ্তাহ আমরা নির্ধারণ করলাম। আগামী সপ্তাহে আমরা সরাসরি ফিল্ডে চলে যাব, সবাই চলে যাব। এখানে যার যার নিজস্ব ব্যবস্থাপনায় আমরা নির্দিষ্ট স্থান বলে দেবো, সেখানে চলে গেলেই আমরা ওই টাইমটাই ক্লাস শুরু হবে ওখান থেকেই, যাতে সবার কাছাকাছি হয়। আমাদের মূল এক্সচেঞ্জ থেকে কাছাকাছি যে কোনো একটা পজিশন বলবো যাতে সবাই ওখানে যেতে পারে। পজিশনটাও বলে দিচ্ছি, এটা হলো মিরপুর 6-এর এভিনিউ 5-এ আমাদের একটা ওসিসি আছে, সেটা আমাদের এক্সচেঞ্জ থেকে একবারে নিকটবর্তী পজিশন। এভিনিউ 5-এ চলন্তিকার একটু সামনে, ওইখানে আমরা আপনাদেরকে সামনের সাথে টাইম দিয়ে দেবো, সেটা আপনারা যেতে পারবেন। আর আজকে যেহেতু আপনাদের এই অপটিক্যাল ফাইবারের ব্যবহারিক ক্লাসটা হবে, তো আপনারা গতকালকে বলছিলাম কিছু একটা আয়ত্ত করার জন্য, কতটুকু আয়ত্ত করছেন আমি আসলে জানি না। অপটিক্যাল ফাইবারের টোটাল কয়টা কালার আপনার জানা আছে সবার? কি কি জানা আছে বলেন, বসে বলেন, বলেন। ব্লু, ব্রাউন, গ্রিন, ব্লু, গ্রিন, ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন, স্টেল, হোয়াইট, চল না, ব্রাউন পরে গ্রে, ব্রাউনের পর গ্রে, স্টেল না, স্টেল কোনো কালার নাই, গ্রে, হোয়াইট, রেড, ব্ল্যাক, ইয়েলো, ভায়োলেট, পিঙ্ক, ক্যাট 6-এরও কিছু পর্যায় আপনারা কালার বলছিলাম। ক্যাট 6-এর এই পর্যায় কালারটা আপনাদের মনে আছে কিনা জানি। রাশেদ ভাই, ক্যাট 6-এর পর্যায় কালারগুলা একটু বর্ণনা করেন। অরেঞ্জ, হোয়াইট, হোয়াইট অরেঞ্জ, তারপরে গ্রিন, না ব্লু, গ্রিন, আমি আপনাকে প্রশ্ন করছি পর্যায় কালার, ক্যাট 6-এর পর্যায় কালারটা বর্ণনা করার জন্য। পর্যায় মানে হলো কোনটার পরে কোনটা যাবে, সেটা একটা পর্যায় কালারটা আমাকে বর্ণনা করবেন। কানেক্টর লাগানো না এমনি সিরিয়াল কালারটা। কানেক্টর লাগানোর জন্য আপনি কিভাবে পর্যায় করবেন, কোনটার পরে কোনটা কিভাবে দিবেন সেটা বর্ণনা করেন। আপনি অবশ্যই এটা করেন নাই। সুমন ভাই, সুমন ভাই, ক্যাট 6-এর পর্যায় কালারগুলো বর্ণনা করেন। তারপরে গ্রিন, ইয়েলো, হোয়াইট, গ্রিন, ব্লু, ইয়েলো, আর কুইসনা তুই আবার
ব্লু হোয়াইট গ্রিন ব্লু হোয়াইট না হোয়াইট ব্লু হোয়াইট ব্লু গ্রিন হোয়াইট ব্লুর পরে গ্রিন ব্রাউন হোয়াইট মানে হোয়াইট ব্রাউনটা আগে কষ্ট হোয়াইট হোয়াইট ব্রাউন হোয়াইট অরেঞ্জ যাক হইছে হোয়াইট হেমন্ত ভাই এটা আপনি বলেন না দেখে কোন আপনি বলেন হোয়াইট ব্লু পরে হচ্ছে আপনার প্রথমে কি হোয়াইট ব্লু তৈরি ভাই জিনিসটা দিলো তো এর সিস্টেম হোয়াইট গ্রিন ঠিক আছে সব কিছু না ব্রাউন হোয়াইট ব্রাউন আমি আপনার যেটা প্রশ্ন করছি সেটা বলেন আমি বলছি ক্যাট 6 এরটা কোনটা কি বলেন ক্যাট 6 এর এটা নাই ক্যাট 6 এর এটা নাই ক্যাট 6 এর হোয়াইট অরেঞ্জ কেউ বললেন না একজনে বললেন আমরা মানতে আমি আপনাদের মাঝে মাঝে ধরতেছি এই কারণে আপনারা কতটুকু আমার কথাটা আপনারা গ্রহণ করতে পারছেন সেটা জানার জন্য আমি যেটুকু বুঝলাম আপনারা আসলে এই ক্লাসটা আপনারা ফলো করতেছেন না গুরুত্ব দিচ্ছেন না শুধু হাজিরাটা আপনারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু ক্লাসটাকে গুরুত্ব দিচ্ছেন না কারণ আপনার এই শীটগুলো দেওয়া হয়েছে আপনারা বাসায় রাত্রে অন্তত যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু দেখেন তবুও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় শীট না পেলে আপনি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিয়ে যাবেন ছোটন ভাই যে কোনো গ্রুপের থেকে ম্যানেজ করে 12 নম্বর কালারটা বসে বলেন বসে অবশ্যই বসে একোয়া তোমার তোমার টেম্পে তো অনেক গেছে এখান থেকে খালি একদম ভিতরে চলে আসো আমার লিস্ট ছিল শহীদ ভাই শহীদ ভাই রেড কত নম্বর কালার দেখে তো সবাই বলতে পারবো এখন কোথা লাগবে না তো 7 নম্বর হইছে ভাই একটু ভাই গ্রে কত নম্বর কালার 5 নম্বর ঠিক আছে আমি দেখিনি কিন্তু না ঠিক আছে না এটা দেখে না সত্য দেখে আমি আর মুখে চাই বেশি আমি ঠিক আছে কিন্তু আমি চাই বেশি আর বাবা আমি সবচেয়ে ভালো পরিষ্কারক কি এই তো জানি তো ওসমান ভাই ল্যান বলতে কি বোঝায় LAN ল্যান্ড ডিসটেন্স দূরত্ব নাকি LAN ও আরে ভাই হ্যাঁ তো মিনিংটা ঠিক আছে এরপরে আপনারা তো মাঝখানে কোন রেফারেন্স লাগে না থাকেন যে এই আমার ভাই এই জীবনে গরম করে এটা ওই খাতা লয় সময় দিয়ে গেল জানা পড়বে জাকির ভাই কেবলের গঠনগতভাবে কেবল মানে কত প্রকার গঠন অনুসারে কেবলটা কত প্রকার কমিউনিকেশনের কেবলটা এটা গঠনগত কত প্রকার ভাই আপনি বলেন একদম বেশি আপনারা না পারলে আমাকে অন্তত সারা দিবেন যে পারেন না কিন্তু আমি ধর বললে আপনার এই জায়গায় থাকবে আপনার যদি সময় নষ্ট করলে তো আপনাদের সমস্যা গঠনগত করে 3 প্রকার টুইস্টেড পেয়ার কোঅক্সিয়াল কেবল আর হলো ফাইবার কেবল না এখানে একটা অপশন দেওয়া যায় যে পারবে না তাহলে আপনি কইেন যে কে পারবে হাত উঠে ব্যাগ দিব ওটা শেখা হলো তাই না এবার দেখা বলে দিল শোন ভাই আপনি বলেন অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ আছে এটা আজকে কিছুক্ষণ পরে লাগবে 3টা অংশ কি কি কোটিং কোটিং ক্লাডিং লাইট
এবং কোর। এই কোরটা আমি সংক্ষেপে বললাম, এটা হলো লাইট ক্যারিয়ার কোর, মানে যেটা দিয়ে লাইটটা প্রবাহিত হবে সেই জিনিসটা। কেবলটা আমি যদি আপনাকে কিছুক্ষণ পরে ধরবো, দেখবো আপনার বুঝতে পারবেন এই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সাথে এই কথাগুলো আগে কেন শিখাইছি এবং কেবলটা কেন পরে দিচ্ছি সেটা বুঝতে পারবেন। 10 মিনিট লেগে এটা আবার দিয়ে নিই। আপনাদের যেগুলো দেওয়া হয় না সেগুলো আবার দিব। বাইট এবং বিট মেগা ডিফারেন্স। বাইট জি, বাইট এন্ড বিট, Byte and bit. বাইট এন্ড বিট। এগুলো দিব আপনাদের। তাহলে আপনাদের এই যে বিষয়, এগুলো কিন্তু আসলে আমার আপনাদের মুখস্থ করার কিছু নাই, এগুলো শুধু আপনাদের মুখস্থ। আমি আপনাদের বিষয় হবে ফাইবার। কালকে আপনাদের টোটাল ক্লাসটাই হবে সারা রাত্রি থাকে। তারপরে আপনাদের কিছু থিওরি, চাকরি বিধিমালা নিয়ে কিছু লেকচার দিবে। তারপরে আমি সরাসরি ফাইবারে চলে যাব। ফাইবারটা হবে 144 করে। আপনারা কালকে সবাই যেন আপনার এই কালার কোডটা অপটিক্যাল আগে 12টা চারটা শিকার, কম দেশি কার। আচ্ছা হইছে কথা। আপনি যদি আপনার ধারাবাহিক শিখতে যান, একের থেকে অন্তত 10-15 শিখা লাগবে। তো আমি 10 শিখাম, আমি এক না, না, আপনি আপনি- 10 শিখাম কেমনে? 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাটাকে আপনি চিনতে হবে। 144 কোর কেন নিছি সেই লেকচারটা কালকেই দিব, তখন বুঝতে পারবেন যে 144 কোরটা কেন ব্যবহার করছি। 4 কোরের কেবল আমাদের ডিভিশন আছে, 144 কোরের আমাদের ডিভিশনও নাই। তবুও আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে 5 সিটের ওই রুমে কাইটে রাখছি। কালকে কালকে ক্লাসটা 2টা অংশ থাকবে। প্রথম অংশ লেকচার থাকবে, দ্বিতীয় অংশ ব্যবহারিক থাকবে। ব্যবহারিক অংশটা আপনারা রেভিনিউ স্টাফ যারা আছে বা আপারা যারা আছে তারা না থাকলেও চলবে, কিন্তু লাইন স্টাফ যারা আছে প্রত্যেকের এখানে থাকতে হবে। কালকে কালকে এই স্যার না, আপনি কইলেন স্যার ইয়া করবো ওই আর না এরা ব্যস্ত। আমি যেটা বলছি সেটা বলে বলবেন। দিছে কি লাগে আপনাদের কালকে- মোবাইল ফ্রিজে রেখে দেন। আমি বলি নাই কালকে তাদের, সম্পর্কে কিছু হ্যাঁ। কালকে তাদের লাগবে না সেটা বলি নাই। কালকে টোটাল ক্লাসটা 2টা অংশে বিভক্ত হবে। একটা হবে স্যাররা যদি থাকে বিধিমালা নিয়ে তাদের বক্তব্য দিবে, লেকচারটা দিবে। দ্বিতীয় অংশে আমি ওই রুমে আপনাদের ব্যবহারিক ক্লাসটা নেব। টেকনিক্যাল সেটা হলো আপনারা মুখস্থ করলে কিন্তু হাতে কলমে ধরলেন না। স্যার সেক্ষেত্রে সময়টা আগে যায়। ঠিক আছে ঠিক আছে সময়টা হয় না, কারণ টেকনিক্যাল প্রবলেম শিখতে গেলে সময়ের ব্যাপার আছে। সময়টা হইলো 3টায় শুরু হবে, প্রয়োজনটা আপনি মাগরিব আসরের নামাজের জন্য বিরতি দিয়ে আবার মাগরিব পর্যন্ত থাকেন, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। আমার বাসা অনেক দূরে, আমি তাড়াহুড়ো করার কিছু নাই। আমরা দেরি আছে হাজিরাটা ইয়ে করা। ক্লোজ। আজান দিছে নামাজ